আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আসলে দেখেন আমার মাজরার গানামগুলো, বুঝছেন? কোনো কাজেই কিন্তু ভাইয়া ছোট নয়, কিন্তু এই প্রবাসে যতদিন আছেন অবশ্যই চেষ্টা করবেন সবসময় সত্য কথা বলার। সত্য কথা বললে অবশ্যই সফল হতে পারবেন। কোনো কাজকে ছোট চোখে দেখবেন না। অনেকে আছেন গানামের কাজ করে মিথ্যা বলতেছেন, এগুলো ভালো না ভাই, বুঝছেন? সত্যের জয় আল্লাহ পাক সব জায়গাতেই দেয়, বুঝছেন? যত বেশি সত্য কথা বলবেন, পরিশ্রম করবেন, কাম চুরি করবেন না, অথচ সবসময় আল্লাহর রহমত আপনার পাশে থাকবে, বুঝছেন? যত মিথ্যা কথা বেশি বলবেন, তত কুইতি বা যাই মালিকের কাজ করেন বা সৌদি কাজ করেন, তাদের মন থেকে তত তাড়াতাড়ি উঠে যাবেন। কারণ হচ্ছে, আপনি হয়তো ভাবছেন আপনি মিথ্যা কথা বলে পার পাইতেছেন কাজ চুরি কইরা, কিন্তু আমার আল্লাহ সবই দেখছেন। উনি তার মনে ঠিকই এগুলো জানিয়ে দেন, বুঝছেন? আর কারো ক্ষতি করবেন না। এই প্রবাসের মাটিতে দেখছি অনেক কোম্পানিতে বা গানামের কামের মধ্যে যারা মুদিরের দায়িত্ব বা ম্যানেজার বা সুপারভাইজারের দায়িত্বে থাকেন, তারা অনেকেই লেবারদের সাথে অনেক খারাপ আচরণ করেন। এই কাজটা কখনোই করবেন না ভাই, কারণ এটার জন্য আমাদের বাংলাদেশিদের অনেক বদনাম হয়। অনেক জায়গায় এরকম হয়। গত 3 দিন আগেও দেখছি আমাদের এই অফরাতে আপনার মসজিদের লেবাররা এরকম সুপারভাইজার এসে গিরগির করতে, সুপারভাইজারকে দইরা তারা মারধর করছে 5-6 জনে, বুঝছেন? কারণ আমাদের বাংলাদেশের এগুলো মান সম্মান নষ্ট হয়, মানহানি হয়, বুঝছেন? সবার কাছে একটা অনুরোধ, যে এই ফোরম্যান বা সুপারভাইজারের দায়িত্বে থাকেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা, কেউ কারো ওপর বেশি একটা জুলুম বা চাপ সৃষ্টি করবেন না। আপনি যেই সুপারভাইজার হয়েছেন, আপনি মনে করেন না তার থেকে আপনার থেকে তারা কাজ কম করে, তারাও পরিশ্রম করে, বুঝছেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।